আগামী নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য 40,000 বডি ক্যাম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত একজন বডি ক্যাম সহ পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। এছাড়া কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টিও পর্যবেক্ষণ করছে সরকার। এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মেহেদী হাসানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে প্রেস উইংয়ের এই ব্রিফিং। এতে মালয়েশিয়া সফরের বিস্তারিত তুলে ধরা হয়, জানানো হয় সফরে বিভিন্ন বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সফরের মূল ফোকাস জনশক্তি রপ্তানি ও বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানো। আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এদিকে পুলিশের জন্য আরও 40,000 বডি ক্যাম কেনার সিদ্ধান্ত হয়েছে। এগুলো আগামী নির্বাচনে ব্যবহার করা হবে বলে জানান প্রেস সচিব। অলরেডি 10,000 বডি ক্যাম্প আছে, আমরা আরও 40,000 বডি ক্যাম্প সংগ্রহ করার চেষ্টা করছি। এটা খুব দ্রুতই করা হবে, করে যাতে পুলিশকে খুব দ্রুত এটা নিয়ে এক ধরনের ছোটোখাটো ট্রেনিংও দেওয়া হয়, যাতে এই বডি ক্যাম্পটা খুবই ইলেকশন, আমাদের তো 47,000 ভোটিং বুথ আছে, তো 47,000 ভোটিং বুথে প্রত্যেকটা বুথেই যাতে একটা বডি ক্যাম্প থাকে। কলকাতায় অফিস খুলে আওয়ামী লীগ কী করছে সরকার তাও পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। তারা যদি বাংলাদেশে বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। মিয়ানমারের রাখাইন প্রদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বজায় থাকায় এখনই রোহিঙ্গাদের পুনর্বাসন সম্ভব নয় বলেও জানান শফিকুল আলম। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।